এই মেয়েটা একটু বেতের বাড়ি খাবে, একটু দিয়ে দে তো। শুভ সকাল বন্ধুরা, আমি মিঠু তোমাদের জন্য আবার একটা নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজ আমাদের ঘরের কতটা কাজ কমপ্লিট হয়ে গেছে, কি তাড়াতাড়ি কাজ হয়ে যাচ্ছে তাই না? তো দেখতে পাচ্ছ বড় বড় দুটো জানালা ছাড়া হয়েছে। আর এই যে আমাদের মেন ঘরের সোজাসুজি হচ্ছে আমাদের একটা ভিডিও শ্যুটের জায়গা এবং আমাদের দাদা ভাইয়ের গ্যারেজ। আর এটা হচ্ছে মা তারার মন্দির, মানে বড় মায়ের মন্দির এবং আমাদের সব ঠাকুরের মন্দির, ওটাই হচ্ছে। তো গাইজ যাই হোক, সকাল থেকে তোমাদের ব্লগটা স্টার্ট করেছিলাম, তারপরে আর আশিবাসী কাজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। একঘেয়েমি কাজ তোমাদের ভালো নাও লাগতে পারে। দেখতেই পাচ্ছ চৈত মাসের আজকে সংক্রান্তির আগের দিন নীল পুজোর দিন সকালবেলায় আমাদের বাড়ির আমাদের গ্রামের ভক্তগুলো সবাই চলে এসেছে। সবাই বলতে কিছুটা অর্ধেকটা ভাগ ভাগ করে যায়, যেহেতু আমাদের গ্রামটা অনেকটা বড়, সেক্ষেত্রে কিছু ভক্ত ভাগ ভাগ করে না আসলেও ওনাদের হচ্ছে সমস্যা হয়, যেহেতু আজকে একদম নির্জলা উপাস, মানে কোনো কিছু রাতে কাটতে পারবে না, সেজন্য ওনারা হচ্ছে ভাগ ভাগ করে নেয়। তো এখানে আমাদের গ্রামে যে মন্দিরটা রয়েছে সেখানে পুরো 47টা মতো ভক্ত রয়েছে। তো সেখানে অর্ধেকটা আমাদের এদিকে এসছে আর অর্ধেকটা ওই পাড়ার দিকে গেছে। যেহেতু বললাম আমাদের গ্রামটা অনেকটা বড়। তো দেখো আমাদের গাছে পেঁপে হচ্ছে না বলে তোমাদের দাদা ভাই বললো যে পেঁপেটা পেরে নিয়ে আয় আর গাছটাকে ভালোভাবে 2-4টে বাড়ি দিয়ে যাতে পেঁপেগুলো আরও হয়। দুটো হয়ে আটকে থেকে গেছে আর পেঁপে হচ্ছে না। যাই হোক, এইদিকে আমাদের কিছু নিয়ম আছে। মন্দিরের মধ্যে যে আমাদের শিব ঠাকুর থাকে, তো সেই শিব ঠাকুরটাকে আনা হয়। তো আগে আমি গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি, তারপরে ভোলেনাথকে রেখে দিয়েছি। তারপরে ভোলেনাথের জন্য এখানে চাল, আলু, তেল, সিঁদুর এবং ধূপ দিয়ে গঙ্গা জল দিয়ে আর আজকে দুধ এবং চিনি দিতে হয় হাঁড়ির মধ্যে এবং দিয়ে তারপরে আবার ওনারা হচ্ছে আবার শান্তি জল হিসেবে সেটাকে আবার আমাদেরকে ফেরত দেয়। তো তোমাদের ওখানে কারা কারা এরকম করে থাকো অবশ্যই কমেন্ট করে জানায়ও। আর এই যে চাল, আলু, পয়সাগুলো এরা হচ্ছে ওনারা সবাই মিলে ভাগ করে নেবে এবং পুজোর দিনের শেষে কিছু টাকা যেগুলো ওঠে সেগুলো দিয়ে ওনারা সবাই মিলে রান্নাবান্না করে খাবে। যেহেতু 4 দিন ধরে উপোস থাকে, কিছু খেতে পায় না, সেই জন্য সেই দিন আজ মুক্তি করা হয় সেই টাকাটা দিয়ে। এই হচ্ছে আমাদের গ্রামের ভক্ত, প্রত্যেক বছর এরকম করে ওরা বাড়িতে আসে, সবই চেনা জানা, সবই পাড়ার ছেলে। যাই হোক, এদিকে আবার মেয়ে হচ্ছে ভয় পেয়ে গেছে, সেই জন্য মেয়েকে ঝেড়ে দিচ্ছে, কারণ এর আগে একটা ছেলেকে মারতে বলছিল আস্তে করে, ও মেরে দিয়েছে। তো তার জন্য জিতকে যেহেতু চেনে আমার মেয়ে, তো সেই জন্য জিতের কাছ থেকে একটু তোমাদের দাদা ভাই ভালোভাবে আদর করে নিচ্ছে, নাহলে হয়তো বাচ্চা মানুষ তো যদি ভয় ঢুকে থেকে যায়। তো এইদিকে আমাদের বাড়ি থেকে যাওয়ার পর ভক্তগুলো ঘুরে কিন্তু আমাদের যে শিব মন্দিরটা রয়েছে সেই শিব মন্দিরে গেছিলো সব ভক্ত স্নান করতে। এখন হয় বিকেল 5:30টার মতো বাজে। এই 5:30টার সময় স্নান টান করে তারপরে এখন সব মন্দিরে জল ঢেলে বেরোবে এবং 7টা থেকে পুজো বসবে। তো আজকে নীল পুজো 7টা থেকে বসবে। তোমাদের ওখানে কারা কারা নীল পুজো করলে অবশ্যই কমেন্ট করে জানাও। আজকের ভিডিওতে কিন্তু ইন্ট্রো দেওয়া হয়নি, তো চলো সন্ধ্যেবেলায় সেজে গুজে রেডি হয়ে একদম ইন্ট্রো দিতে চলে এলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুস ফ্যামিলি। আমার পরিবারের সকলকে অনেক অনেক স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করে ফেললাম। এখন ঘড়ি কাঁটায় বাজে প্রায় 7:30, মানে 7:30। তো এখন আমরা যাচ্ছি আমাদের পাড়ার এবং গ্রামের যে মন্দিরটা রয়েছে সেখানে হয় পুজো। তো সেই পুজো উপলক্ষে আমরা সারাদিন আর যেতে পারিনি আজকে, যেহেতু বাড়ির কাজে একটু ব্যস্ত ছিলাম, সেই জন্য যাওয়া হয়ে ওঠেনি। তো এখন যাচ্ছি, যেহেতু এখন পুজো হচ্ছে আর এখন হচ্ছে হুম জ্বালা হবে। তো সেই হুম জ্বালা দেখার জন্য আমরা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি বাড়ি থেকে। আর যেহেতু আমার একটা পিসি শাশুড়ির বাড়িতে নিমন্ত্রণ রয়েছে শিব পুজোরই, তো আজকে সেই শিব পুজোর নিমন্ত্রণ যাব এবং আমাদের হুমজালা, গ্রামের হুমজালা কেমন হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা চলো এখন যাব হচ্ছে পাড়ার মন্দিরে, দেখা হচ্ছে মন্দিরে গিয়ে আবার।
বন্ধুরা, এই হচ্ছে আমাদের গ্রামের মন্দির। এখানে হচ্ছে বড় করে দুর্গাপুজো হয়। আমরা যত গ্রামের মানুষ সবাই এক জায়গাতেই পুজো করি এবং এই মন্দিরে হয় এই চৈত্র মাসে শিব পুজোটা। তো এই চৈত্র মাসে শিব পুজো এবং এই দুর্গাপুজো একটা মন্দিরে হয়, আর বাকি অন্যান্য মন্দিরগুলো আলাদা আলাদা জায়গায় আছে। তো এইদিকে পুজো প্রায় অনেকক্ষণ আগেই বসেছে, পুজো শেষের দিকে। তো এখন হচ্ছে ঠাকুরের নামে প্রদীপ উৎসর্গ করছে এবং মোমবাতি জ্বালিয়ে তারপরে যেটা হবে হোম জ্বালার জন্য সব জোগাড়জান্তি করে নিচ্ছে। আর এইদিকে আমি হাতে পেয়ে গেছি হোম জ্বালানোর জন্য মানে যেটা মেন জিনিস হয়, মানে তুষ ধানের গুঁড়ো যেটা হয়, ধানের গুঁড়ো এবং ধূপ মিশিয়ে তারপরে হচ্ছে হোমের উপর দিয়ে মানে ছড়িয়ে দিতে হয়, আর হোমটা একদম জ্বলে ওঠে। তো দেখতেই পাচ্ছ এই যে গ্রামের মানে সবাই মিলে যারা যারা উপোস করেছে তারা হচ্ছে হোম জ্বালার জন্য চলে যাচ্ছে। আমরা একটা ফাঁকা জায়গা রয়েছে মন্দিরের পাশে, সেই ফাঁকা জায়গাটায়। আর গ্রামের যত মা বোনেরা এবং দাদা ভাই দিদিরা সবাই মিলে চলে যাবো আমরা এখন হোম জ্বালা দেখতে। তো তোমরা ব্লগ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলে তোমরা খুব আনন্দ করবে। আমরাও চেষ্টা করি ভিডিওর মাধ্যমে সব কিছু তুলে ধরার, কিন্তু সবটা আর হয়ে ওঠে না। যদিও আজকের ফোন যেটা সেটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের, আমি যেহেতু ফোনটা আমার বাড়িতে ফেলে এসেছি সেই কারণে যেটুকু পারলাম শেয়ার করলাম। তোমরা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ না করে ভিডিওটা, এবং মজা নিতে থাকো।
ছেলে পেলে মুখের মধ্যে কেরোসিন নিয়ে এমনভাবে আগুনের উপরে দিচ্ছিল যে ওখানে থাকায় মুশকিল হয়ে যাচ্ছিলো, আর ক্যামেরাটা ঠিক মতো করতে পারিনি, যেটুকু পারলাম সেটুকু শেয়ার করলাম। আর এই কেরোসিন নিয়ে খেলাটা তোমাদের কেমন লাগলো, এবং তুষ এবং ধূপ দিয়ে আমাদের হোম জ্বালাটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাও। আর এদিকে আমরা আমাদের বান্ধবী মিলে সবাই মিলে খুব মজা করেছি এবং খুব আনন্দ করে কাটালাম। দেখি বললাম পিসি শাশুড়ি বাড়ি নিমন্ত্রণ ছিল, পিসি শাশুড়ি বাড়ি ছিল শিব পুজো, তো শিব পুজোর জন্য খাওয়া দাওয়া করতে চলে এসেছি আমরা পিসি শাশুড়ির বাড়ি। যেহেতু যেখানে খাওয়া ছিল সেখানে প্রচুর ভিড় ছিল, সেই জন্য পার্সোনালিভাবে আমরা আমাদের মানে দুটো টেবিল পিসি আবার পেতে দিয়ে আমাদেরকে খাইয়ে দাইয়ে বাড়ি পাঠালো, যেহেতু মেয়ে শুয়ে যাচ্ছিলো সেই জন্য, কিন্তু ও তো খেলোই না। তো যাই হোক, এদিকে আমরা পিসি শাশুড়ির বাড়ি থেকে আবার সবার সঙ্গে কথা এবং আলোচনা গল্প গুজব করে টোরে আমরা বেরিয়ে পড়লাম নিজের বাড়ির উদ্দেশ্যে। বাড়ি যেতে যেতে আবার দেখো মন্দিরে সব ভক্তরা খেতে বসেছে, মন্দির এবং পিসি শাশুড়ির বাড়ি একদম কাছাকাছি দেখতে পেলে। তো এই যে দেখতে পাচ্ছ ভক্তরা সব খাওয়া দাওয়া করছে, প্রায় 4 দিন পর আজকে মুখে অন্ন দিল। যাই হোক, তারপরে দেখো আমরা চলে এলাম বাড়ি সবাই মিলে। তো হেই গাইজ, দেখতে পেলে আমরা মন্দির থেকে চলে এসেছি বাড়ি এসে এখন ঘড়ি কাটায় দেখি 10টা বাজে, কিন্তু ওখানে ছিলাম এবং পিসি দেওয়াতে খাওয়া দাওয়া করছিলাম, বুঝতে পারিনি কখন 10টা বেজে গেছে। তো গাইজ যাই হোক, এদিকে তোমাদের দাদাভাই আমাকে রেখে দিয়ে তারপরে গেছে মাকে আনতে, মা যেহেতু মামা বাড়িতে রয়েছে সেই জন্য মাকে আনতে গেছে। তো গাইজ চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা বাই বাই। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার একটা নতুন দিনের সঙ্গে এবং নতুন একটা ভিডিওর সঙ্গে। তারপরে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও এবং নোটিফিকেশনটা অন করে দিও। আর তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর বেশি 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 করে কমেন্ট করে দিও। টাটা বাই বাই, সকলে ভালো থেকো, সুস্থ থাকো।